অনেক দিন আগের কথা, একটি গ্রামের পাশে একটি নদী ছিল। আর একটি জেলে প্রতিদিন সেই নদীতে জাল ফেলে মাছ ধরত। দিনের শেষে যা মাছ হতো তা বাজারে বিক্রি করে তার সংসার চলতো। একদিন সে নদীতে জাল ফেলে আর জলের নিচ থেকে কিছু মাছের শব্দ শোনা যায়। সে জালটি উপরে তুলতেই দেখতে পায় সেখানে কেবলমাত্র একটি রঙিন মাছ। জেলে ভাই, আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। আমি তো একটি মাত্র মাছ, আমাকে ধরে কি হবে? তার চেয়ে বরং তুমি আমাকে ছেড়ে দিলে আমি মাছের দলের সাথে খেলতে খেলতে অনেক মাছ এই পাশে নিয়ে আসবো, আর তুমি জাল ফেলে তাদের একসাথে ধরে নেবে। তাতে তোমার লাভও হবে আর সারাদিন তোমাকে আর জালও ফেলতে হবে না। জেলের মনে লোভ জাগলো। সে ভেবে দেখলো যদি সত্যি সে রোজ অনেকগুলো করে মাছ ধরতে পারে তাহলে তার অনেক লাভই হবে। সে রঙিন মাছের প্রস্তাবে রাজি হয়ে গেল এবং মাছটিকে সে ছেড়ে দিল। তখন সেই রঙিন মাছটি তার ভাই বোন বন্ধু বান্ধবদের গিয়ে বলল, বন্ধুরা, আমার কথা মনোযোগ দিয়ে শোনো। ওইদিকে যে নদীর তীরটা আছে না, ওই পাশে আমি আজকে খেলতে খেলতে চলে গেছিলাম, আর গিয়েই দেখি একটি জেলে জাল ফেলে আমাকে ধরে নিয়েছে। অনেক শক্তি কাজে লাগিয়েও আমি জাল থেকে বেরোতে পারলাম না। তখনই আমি বুদ্ধি কাজে লাগালাম। বুদ্ধি কাজে লাগিয়ে সেই জেলেটিকে লোভ দেখালাম। সেই লোভ দেখাতেই জেলেটি আমায় জলে ছেড়ে দিল। তোমরা ভুলেও আর কোনোদিন ওই নদীর কিনারায় যেও না, তাহলে সর্বনাশ হয়ে যাবে। পরের দিন জেলে খুশি মনে সেই নদীর তীরে আবার গেল। সে ভাবতে লাগলো, আমি তো এখন থেকে অনেক মাছ পাবো, আমাকে আর কষ্ট করতে হবে না। সে নদীতে জাল ফেললো, কিন্তু যখন সে জাল তুললো তখন সে দেখে অবাক হয়ে গেল, জালে একটিও মাছ নেই। এরপর সে সারাদিন ধরে অনেকবার জাল ফেললো, কিন্তু সে একটিও মাছ পেল না। পাবেই বা কি করে? আগের দিন জেলে যেই মাছটিকে ছেড়ে দিয়েছিল সেই মাছটি গিয়ে সকলকে সতর্ক করে দিয়েছে। আর এইভাবেই জেলে কয়েক মাস ধরে সেই নদীতে আর কোনো মাছ পায়নি। আমার ভুল হয়ে গেছে মাছটিকে ছাড়া আমার উচিত হয়নি। ওর জন্য আমি বাকি মাছগুলোকেও হারালাম। আমার লোভ করা খুবই ভুল হয়েছে। এই গল্প থেকে আমরা শিখতে পারি যে আমাদের কখনো লোভ করা উচিত নয়, লোভ করলে ঠকতে হয়। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করো, সাবস্ক্রাইব করো।